সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আবারও পরিবর্তন এসেছে বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে। বুধবার 1 জুলাই থেকে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট পরিহিত অবস্থায় দেখা গেছে। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশ বাহিনীর সংস্কারের অংশ হিসেবে ইউনিফর্মের নকশা ও রং পরিবর্তন করা হয়েছিল। তবে নতুন রাজনৈতিক বাস্তবতায় আবারও আগের ধাঁচের রঙে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পোশাক পরে বুধবার রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত বরগাঁও পুলিশ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি আলী হোসেন ফকির। অনুষ্ঠানে তাকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়। একই অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ হালকা জলপাই রঙের শার্ট ও খাকি রঙের প্যান্ট পরে উপস্থিত ছিলেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকে নতুন ইউনিফর্ম ব্যবহার শুরু হয়েছে, তবে এখনো সব সদস্যের কাছে নতুন পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবাই নতুন ইউনিফর্ম পাবেন এবং যারা ইতোমধ্যে পেয়েছেন তারা সেটি পরেই দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি জোরালো হয়। নতুন বিধান অনুযায়ী জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যের জন্য খাকি রঙের ট্রাউজার এবং গাঢ় নীল রঙের শার্ট নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নারী পুলিশ সদস্যের শাড়ি, ব্লাউজ, মাথার আবরণ, গর্ভাবস্থায় পোশাক ব্যবহারের নিয়ম এবং গ্রীষ্ম ও শীত মৌসুমে শার্টের ধরন সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।